এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এই কথাটা তো আমরা আজকাল প্রায়ই শুনছি তাই না? বলা হচ্ছে এটা নাকি আমাদের চারপাশে সব কিছুই বদলে দিচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর পেছনের আসল রহস্যটা কি? মানে একটা কম্পিউটার একটা যন্ত্র সেটা আবার শেখে কিভাবে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? এআইকে দেখলে বা এর কাজ দেখলে অনেক সময় কেমন জাদুর মতো মনে হয়, কিন্তু সত্যি বলতে কি এর পেছনে কিন্তু কোনো জাদু-টাদু নেই। বরং আছে একটা খুবই গোছানো আর সুস্পষ্ট প্রক্রিয়া। আর আজ আমরা ঠিক সেই প্রক্রিয়াটাই একটার পর একটা ধাপে খুলে দেখব। দেখুন, এআইয়ের পুরো ব্যাপারটা কিন্তু মাত্র ৩টে সহজ ধাপের উপর দাঁড়িয়ে আছে। ১. ইনপুট, মানে তথ্য দেওয়া। ২. লার্নিং, মানে সেই তথ্য থেকে শেখা। আর ৩. আউটপুট, মানে শেখার পর একটা ফলাফল দেওয়া। খুবই সহজ, তাই না? আচ্ছা, চলুন তাহলে প্রত্যেকটা ধাপ একটু ভেঙে ভেঙে দেখি। তো যে কোনো এআইয়ের শেখার জার্নিটা শুরু হয় কোত্থেকে? ডেটা বা তথ্য থেকে। আর এই যে তথ্য দেওয়ার প্রক্রিয়া, সহজ কথায় একেই আমরা বলছি ইনপুট। এখন প্রশ্ন হল এই ইনপুট জিনিসটা আসলে কি? সত্যি বলতে যা কিছু আমরা একটা সিস্টেমে দিই সেটাই হলো ইনপুট। ধরুন আমরা যে টেক্সট টাইপ করি বা কোনো ছবি বা ভিডিও আপলোড করি, এমনকি আমাদের গলার স্বর মানে ভয়েস কমান্ড কিংবা কোনো টেবিলের মধ্যে থাকা সংখ্যাগুলো, এই সব কিছুই কিন্তু এক একটা ইনপুট। আর এখানে একটা খুবই সহজ কিন্তু খুব জরুরি নিয়ম আছে। নিয়মটা হলো ইনপুট যত ভালো হবে, মানে ডেটা যত পরিষ্কার আর নিখুঁত হবে, এআইয়ের শেখার ক্ষমতাও ঠিক ততটাই বাড়বে। সোজা কথায় ভালো ইনপুট মানেই ভালো লার্নিং, আর তার ফলাফলও হবে অনেক ভালো। বেশ, ইনপুটের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন এই প্রক্রিয়ার সবচেয়ে মজার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে যাই। আর সেটা হলো লার্নিং বা ট্রেনিং। এখানেই কিন্তু আসল কাজটা হয়। এই ধাপে এআই তাকে দেওয়া তথ্যের ভেতর থেকে নানান রকম সম্পর্ক আর প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করে। ব্যাপারটা সহজে বুঝতে হলে এআইকে একজন ছাত্রের মতো করে ভাবুন। আর ওকে যে ডেটা দেওয়া হচ্ছে সেগুলো হলো ওর বইপত্র আর প্র্যাকটিস খাতা। ঠিক যেমন একজন ছাত্র হাজার হাজার অঙ্ক কষে বা উদাহরণ দেখে একটা বিষয় পাকা হয়, এআইও ঠিক সেভাবেই লক্ষ লক্ষ উদাহরণ দেখে আর অনুশীলন করে একটা নির্দিষ্ট কাজে একদম দক্ষ হয়ে ওঠে। টেকনিক্যাল ভাষায় এই শেখার প্রক্রিয়াটাকেই বলা হয় ট্রেনিং। আচ্ছা, একটু কল্পনা করুন তো, ধরুন এআইয়ের ভেতরে লক্ষ লক্ষ ছোট ছোট নব বা নবের মতো সুইচ আছে, যেগুলোকে বলে প্যারামিটার। এআই যখনই কোনো কিছু অনুমান করতে গিয়ে ভুল করে, সিস্টেমটা সঙ্গে সঙ্গে এই নবগুলোকে একটুখানি ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দেয়। এভাবে লক্ষ লক্ষবার ভুল করতে করতে আর নিজেকে শোধরাতে শোধরাতে ওই নবগুলো এমন একটা জায়গায় এসে সেট হয় যে এআই প্রায় নির্ভুলভাবে অনুমান করতে শিখে যায়। একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন একটা এআইকে আমরা বিড়াল চেনাতে চাই। ওকে হাজার হাজার ছবি দেখানো হলো আর জিজ্ঞেস করা হলো এটা কি বিড়াল নাকি বিড়াল নয়। ও যখনই ভুল উত্তর দিল, সিস্টেমটা সঙ্গে সঙ্গে ওর ভেতরের ওই নবগুলো একটু অ্যাডজাস্ট করে দিল, যাতে পরের বার ও সঠিক উত্তরের আরেকটু কাছে যেতে পারে। এভাবে লক্ষ লক্ষ ছবি দেখার পর একটা সময়ও প্রায় নিখুঁতভাবে বিড়াল শনাক্ত করতে শিখে যায়। ঠিক আছে, তাহলে ইনপুট দেওয়া হলো, লার্নিং বা ট্রেনিংও শেষ হলো। এরপর কি? একদম ঠিক, ট্রেনিং পর্ব শেষ হওয়ার পর এআই যে রেজাল্ট আমাদের দেয় বা যে সিদ্ধান্তটা নেয় সেটাই হলো আউটপুট। এখন কথা হলো এই আউটপুট ঠিক কীরকম হতে পারে? দেখুন, এটা অনেক কিছুই হতে পারে। যেমন একটা সাধারণ লেবেল, ধরুন এই ইমেলটা স্প্যাম, অথবা হতে পারে একটা সংখ্যা, যেমন কোনো কিছুর দামের পূর্বাভাস। আবার ধরুন চ্যাট জিপিটির মতো কোনো টেক্সটভিত্তিক উত্তর বা সারাংশ। এমনকি এআই দিয়ে বানানো কোনো নতুন ছবি বা মিউজিকও কিন্তু একটা আউটপুট। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ না। এআই সিস্টেমগুলো একবার কিছু শিখিয়ে কিন্তু থেমে যায় না, বরং সময়ের সাথে সাথে এরা আরও স্মার্ট, আরও উন্নত হতে থাকে। কিভাবে? চলুন সেটাই দেখি। এখানে দেখুন, পুরো শেখার প্রক্রিয়াটা একটা চক্রের মতো। ইনপুট থেকে লার্নিং, লার্নিং থেকে আউটপুট, আর তারপর আসছে চতুর্থ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা, আর সেটা হলো ফিডব্যাক। এই ফিডব্যাকই কিন্তু সিস্টেমকে বলে দেয় যে ওর দেওয়া আউটপুট বা রেজাল্টটা ঠিক ছিল নাকি ভুল। আর এই নতুন তথ্যের উপর ভিত্তি করেই এআই নিজেকে ক্রমাগত আরও ভালো, আরও নিখুঁত করে তোলে। মজার ব্যাপার কি জানেন? আমরা কিন্তু প্রায় প্রতিদিনই এআইকে আরও ভালো হতে সাহায্য করছি, হয়তো নিজেরাও জানি না। ভাবুন তো, যখন একটা ইমেলকে স্প্যাম ফোল্ডার থেকে সরিয়ে ইনবক্সে নিয়ে আসা হয়, বা কোনো ছবিতে একটা ভুল ট্যাগ আমরা ঠিক করে দিই, তখন আমরা আসলে কি করছি? আমরা এআইকে ফিডব্যাক দিচ্ছি, আর সিস্টেমটা ঠিক এই ফিডব্যাক ব্যবহার করেই ওর নিজের ভুল থেকে শেখে। চলুন
একটা খুব পরিচিত উদাহরণ দেখি, যেমন একটা ফটো অ্যাপ। ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন ছবিতে আমাদের বন্ধুদের ট্যাগ করি, সেটা কি? সেটা হলো ইনপুট। অ্যাপটা সেই ট্যাগগুলো থেকে আস্তে আস্তে শেখে। এটা হলো লার্নিং। কিছুদিন পর অ্যাপটা যখন নিজে থেকেই নতুন ছবিতে বন্ধুদের চিনে ফেলে, সেটা হলো আউটপুট। আর ধরুন অ্যাপটা কাউকে ভুল করে ট্যাগ করলো আর আমরা সেটা ঠিক করে দিলাম, তখন আমরা দিলাম ফিডব্যাক। আর এই ফিডব্যাকের কারণেই অ্যাপটা ভবিষ্যতে আরও নিখুঁত হয়ে ওঠে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? এআই আসলে কোনো জাদু নয়, এটা হলো ডেটা, প্যাটার্ন খুঁজে বের করা আর ক্রমাগত ফিডব্যাকের মাধ্যমে লক্ষ লক্ষবার ভুল করে নিজেকে শুধরে নেওয়ার একটা দারুণ শক্তিশালী প্রক্রিয়া। তাই পরের বার যখন দেখবেন কোনো অ্যাপ আপনার মুখ চিনে ফেলছে বা আপনার জন্য একদম পারফেক্ট একটা গান খুঁজে দিচ্ছে, তখন একবার ভাববেন এর পেছনের এই সহজ কিন্তু শক্তিশালী শেখার চক্রটার কথা। দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এআই ঠিক কিভাবে কাজ করে সেই বিষয়টা এখন অনেকটাই পরিষ্কার। আপনারা দেখছেন নলেজ ইকুইটি পার্টনার্স। এটি একটি বহুভাষিক চ্যানেল। আমাদের লক্ষ্য হল দৈনন্দিন জীবনকে আরও কার্যকর আর দক্ষ করে তোলার জন্য সমসাময়িক এবং বাস্তব জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের কাছে মূল্যবান মনে হয়, তাহলে অবশ্যই নলেজ ইকুইটি পার্টনার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমাদের প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, লাইক আর শেয়ার করতে ভুলবেন না, যাতে এই দরকারি জ্ঞান আপনার পরিবার, বন্ধু এবং সবার কাছে পৌঁছে যায়। আসুন আমরা সবাই মিলে জ্ঞানের এই অন্বেষণকে সবসময় জারি রাখি।